প্রতিদিনের মতো সেদিনও 10 বছরের ছোট্ট হাসিন ওয়ামি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। প্রতিদিন এই সময় তার মা বিছানা থেকে উঠে অন্তত একবার মেয়ের দিকে তাকাতেন, ইউনিফর্মটা ঠিক আছে কিনা দেখতেন, দু একটা কথা বলতেন, তারপর দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমিয়ে যেতেন। কিন্তু সেদিন মা একবার উঠলেন না, একটি কথাও বললেন না। মেয়েটি মায়ের কোনো নড়াচড়া দেখেনি, কোনো সাড়া পায়নি, বরং বাবা তাকে বলেছিল মা পরে উঠে দরজা লাগিয়ে দেবে। সে কথায় বিশ্বাস করে স্কুলে চলে যায় ছোট্ট আমি। কিন্তু প্রশ্ন, যদি সেদিন সকালে মা জীবিত থাকতেন তাহলে প্রতিদিনের মতো অন্তত একবার মেয়ের সঙ্গে কথা বললেন না কেন? তাহলে কি রাতেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল? সকালে কি শুধু নাটক সাজালো স্বামী? এখন তদন্তকারীদের সন্দেহ ঠিক এই জায়গাতে গিয়ে থেমেছে। পুলিশের ধারণা ঘটনাটি কেবল ডাকাতির নাটক নয়, এর পেছনে থাকতে পারে পরিকল্পিত হত্যার ছক। আর সেই কারণেই নিহত দন্ত চিকিৎসক সারা রোকসানা পিনুর স্বামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রথমে বলা হয়েছিল দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে হত্যা করে লুটপাট চালিয়েছে, কিন্তু সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যে বিষয়টি খুঁজে পান সেটি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। কাটা জানালার ভেতরের বারান্দায় পাওয়া যায় একটি জুতার ছাপ। সেই ছাপের সঙ্গে বাসায় থাকা একজোড়া জুতার মিল পাওয়া যায়, আর সেই জুতা নিজের বলে স্বীকার করেন সোহেল রানা। অন্যদিকে যে ছাদ দিয়ে কথিত দুর্বৃত্তরা ঢুকেছে বলে দাবি করা হয়েছিল, সেখানে কোনো জুতার ছাপ, পায়ের ছাপ কিংবা ওঠানামার কোনো চিহ্নই পাওয়া যায়নি। এতেই শেষ নয়, পুলিশ বলছে দিনের বেলায় যে জানালার গ্রিলটা কাটা হয়েছে বলে দাবি করা হচ্ছে সেটি চারপাশের অসংখ্য বাসার জানালা বা বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়, অথচ আশেপাশের কেউ কখনো গ্রিল কাটার কোনো শব্দই শোনেননি, কেউ দেখেননি। তাহলে কি সত্যি বাহিরে থেকে বের হয়ে এসেছিল, নাকি সবকিছুই ছিল একটি সাজানো গোছানো দৃশ্য? এরপর আরও একটি বিষয় তদন্তকারীদের সন্দেহকে বাড়িয়েছে। স্কুল থেকে ফিরে ছোট্ট আমি যখন মায়ের নিথর দেহ দেখে বাবাকে খবর দেয়, তখনও অভিযোগ অনুযায়ী বাবা বাসায় ফিরে আহত স্ত্রীকে বাঁচানোর কোনো তাৎক্ষণিক চেষ্টা করেনি। অন্যদিকে পিনুর বোনেরা বলছেন তারা আগে থেকে সোহেলকে সন্দেহ করতেন। পিনু ফোনে কাঁদতে কাঁদতে বলতেন, স্বামী পরক্রিয়া করেন, চরিত্র খারাপ, বাসায় কাজের মেয়ে টিকে না, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারাও বেশি দিন থাকতে পারে না, এমনকি মেয়ের এক বান্ধবীর মাকেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ। একবার মারধর করে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়েছিলেন তিনি। সেই ঘটনায় পিনু থানায় জিডিও করেছেন। বোন পান্না বলেন, 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে পিনু সংসারটা টিকেছিল। আমাদের বলতো, আমি যদি খুন হই সোহেলকে ছাড়বে না, ওর সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে। মামলার বাদী আরেক বোন সারা সুলতানা পলি বলেন, পিনু কাঁদতে কাঁদতে বলতো, সোহেল আমাকে মেরে ফেলবে, আমি খুন হলে তোমরা ওকে কখনো ছাড়বে না। তদন্তের কর্মকর্তারা বলছেন খুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্ত্রীর প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। এখন প্রশ্ন শুধু একটাই ঘুরপাক খায়, সকালবেলা গ্রিল কেটে দস্যুর নাটক, নাকি রাতের অন্ধকারেই সব শেষ করে সকালে সাজানো হয়েছিল মঞ্চ? ছোট্ট মেয়েটি যেদিন স্কুলে গিয়েছিল সেদিন মা আর এগিয়ে আসেননি, কথাও বলেননি। সেই নীরবতাই আজ সবচেয়ে জোরে চিৎকার করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ছোট্ট মেয়েটি সেদিন সকালে মায়ের কোনো সাড়া পেল না কেন? সেই মুহূর্তে কি হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল, নাকি তদন্তকারীদের সন্দেহের মতো ঘটনাটি আগের রাতেই ঘটেছিল এবং পরে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়? এই সকল প্রশ্নের উত্তর মিলবে চূড়ান্ত তদন্তে, ফরেনসিক প্রমাণে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই।